কমপ্লেক্স নম্বরে এসএনদের বইয়ের এমসিকিউগুলোর 17 দাগে থেকে আজকে আলোচনা করব। তো বলেছে কোনটি সত্যি জেড একটি বিশুদ্ধ জটিল সংখ্যা হলে জেড মাইনাস জেড বার এটা সমান 0 হবে। আমি একটু দেখে নিই, যদি বিশুদ্ধ জটিল সংখ্যা হয় আমরা জেড সমান এরকম ভাবতে পারি যে আইবি, এ প্লাস আইবি এই টাইপের ধরা হয়, কিন্তু এটা এখানে হবে না, তার কারণ বিশুদ্ধ জটিল সংখ্যা, তাহলে বাস্তব পার্টটা থাকবে না। তো সেক্ষেত্রে জেড বার সমান হচ্ছে মাইনাস আইবি। তাহলে তোমার জেড প্লাস জেড বার, এখানে মানে জেড মাইনাস জেড বার বলেছে, তো তাহলে জেড মাইনাস জেড বার এটা সমান হচ্ছে আইবি মাইনাসে মাইনাসে প্লাস আইবি, তাহলে দাঁড়াবে 2IB। তাহলে দেখো এখানে ওরা বলেছিল 0 হবে, এখানে কিন্তু 0 হলো না, তাহলে প্রথম অপশানটি হচ্ছে না। দ্বিতীয় অপশানটি বলেছে দেখো যে বিশুদ্ধ বাস্তব সংখ্যা হলে, বিশুদ্ধ বাস্তব সংখ্যা মানে তোমার এই ইমাজিনারি পার্টটা থাকবে না, তার মানে জেড সমান মনে করো এ, আইবিটা থাকবে না। তাহলে তোমার জেড বার সমান হিসাব মতো যদি এটা আমি আই প্লাস আই ইন্টু 0 ধরি, তাহলে জেড বার সমান হচ্ছে অ্যাকচুয়াল এটা, কিন্তু অ্যাকচুয়াল তোমার জেড যা তাহলে জেড বার তাই, তাহলে সেক্ষেত্রে তোমার জেড প্লাস জেড বার এর ভ্যালু কত হবে 2a। ওরা দেখো বলেছে জেড প্লাস জেড বার সমান 0 হবে, সুতরাং এটাও হলো না। এবার তৃতীয়টা, যে কোনো জটিল সংখ্যার বাস্তব অংশ তার মডিউলাসের থেকে বড় হতে পারে না। একটুখানি বলি, মনে করো জেড একটি জটিল সংখ্যা, সেটা হচ্ছে এ প্লাস আইবি টাইপের, তো তাহলে আমরা মডিউলাস জেড এর যে ডেফিনেশন শিখেছি সেখান থেকে জানি এটা সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। তো এখানে তোমাকে দেখাতে বলছে যে এ বড় না এইটা বড়, তো সবসময়ের জন্যই যে এটা কিন্তু ছোট হবে এইটার থেকে এ সবসময়ের জন্য বড় বা সমান হবে এর। কারণ দেখো যদি আমি ধরে নিই বিটা 0, তাহলে তোমার এ স্কোয়ারের রুট ওভার, তার মানে এ আসবে, হ্যাঁ মডিউলাসের ক্ষেত্রে তোমার কিন্তু পজিটিভ ভ্যালুটা নেওয়া হবে, তখন এ সমান এ দাঁড়াবে। আর যদি বি স্কোয়ার সমান পজিটিভ বা নেগেটিভ যে কোনো ভ্যালু যদি হয়, সে পজিটিভ হোক বা নেগেটিভ হোক তার হোল স্কোয়ার করলে পজিটিভ আসবে, সেক্ষেত্রেও তোমার কিন্তু তোমার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর থেকে সবসময় বড় হবে। সুতরাং এখানে যে বলেছে যে যে কোনো জটিল সংখ্যার বাস্তব অংশ তার মডিউলাসের থেকে বড় হতে পারে না, অবশ্যই তার মডিউলাসের থেকে বড় হতে পারে না, হয় ছোট বা সমান হবে। সুতরাং সি এর উত্তরটা এখানে কারেক্ট। বলা হয়েছে Z1 ও Z2 পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা হলে, আচ্ছা যদি অনুবন্ধী জটিল সংখ্যা হয় তাহলে আমি Z1 সমান ভাবতেই পারি মনে করো এ প্লাস আইবি, আর Z2 যদি Z1 এর অনুবন্ধী হয় তাহলে Z2 সমান হবে কিন্তু এ মাইনাস আইবি। সুতরাং তাদের যোগফল, এই Z1 আর Z2 এর যোগফল তোমার কিন্তু সবসময় এই ইমাজিনারি পার্টটা থাকবে না, কারণ একটা থেকে আরেকটা বাদ চলে যাচ্ছে, তাহলে সবসময় হবে বাস্তব। তাহলে 18 দাগে হচ্ছে প্রথমটাই হচ্ছে উত্তর। এরপর 19-এ মনে করো Z1 ও Z2 দুটি জটিল সংখ্যা যার জটিল তলে P1 ও P2 বিন্দু দ্বারা সূচিত হয়। এখানে যেমন ছবিতে দেখানো হয়েছে একটি সামান্তরিকের ছবি, তাহলে P3 বিন্দুটা খেয়াল করো, এইটা হচ্ছে P1 বিন্দু, এইটা P2 বিন্দু, আর P3 বিন্দুটা যে জটিল সংখ্যাকে সূচিত করবে সেটা এখানে অপশানে আছে, কোনটা হবে। দেখো আমরা থিওরিতে আলোচনা করেছি যে একটি সামান্তরিকের যদি এরকম দুটো বিপরীত বিন্দুকে সূচিত করে দুটো জটিল সংখ্যা, তাহলে তাদের কর্ণ দিয়ে যে জটিল সংখ্যাটা যাবে, অর্থাৎ P3 পজিশনটা, P3 যে শীর্ষবিন্দুটি সেটি কিন্তু তাদের যোগফল সূচিত করবে। সুতরাং এখানে অপশন এ। এবার 20 প্রশ্নটা, জেড এবং অন্য একটি জটিল সংখ্যার কোণাঙ্কের যোগফল যদি পাই হয় তাহলে অন্য জটিল সংখ্যাকে কিভাবে লেখা যাবে। তো এখানে মনে করো জেড জটিল সংখ্যাটি আমি যদি পোলার ফর্মে ধরে নিচ্ছি, মনে করো আর
কস থিটা প্লাস আই সাইন থিটা। আর অন্য একটি জটিল সংখ্যা আমি ধরে নিচ্ছি z1, এটা সমান হচ্ছে আর কস থিটা 1 আই সাইন থিটা 1। এইখানে তোমার যেহেতু বলে দিয়েছে যে দুজনার আর্গুমেন্ট এর যোগফল হচ্ছে পাই, তাহলে তুমি ভাবতেই পারো থিটা প্লাস থিটা 1 এটা সমান হচ্ছে পাই। তাহলে থিটা 1 সমান হচ্ছে পাই মাইনাস থিটা। তো এইখানে তুমি ওটা বসিয়ে দাও, তাহলে কস পাই মাইনাস থিটা প্লাস আই সাইন পাই মাইনাস থিটা। তাহলে তোমার দাঁড়াবে আর, দেখো এটা দ্বিতীয় পাদে হচ্ছে কস নেগেটিভ হবে, তাহলে মাইনাস কস থিটা, আর সাইনটা পজিটিভ হবে, তাহলে আই সাইন থিটা। এটা এলো। এখন তোমার বলা হয়েছে যে অন্য জটিল সংখ্যাটি মানে এই z1 জটিল সংখ্যাটি এটা জেড বার হবে, মানে অপশানে প্রথমে রয়েছে জেড বার। তো আমার জেড বার মানে কি, অ্যাকচুয়াল হচ্ছে আর কস থিটা মাইনাস আই সাইন থিটা, এটা হচ্ছে আমার জেড বার। তাহলে আমার z1 কি তাই বেরিয়েছে না, তাহলে এখানে প্রথম উত্তরটা ম্যাচিং হলো না। এবার দ্বিতীয়টা দেখো মাইনাস জেড বার আছে, তো মাইনাস জেড বার সমান কি হবে, তাহলে মাইনাস আর কস থিটা, বা এটাকে আর কমন রেখে আমি যদি লিখি তাহলে মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা। তুমি এখানে দেখে নাও তোমার এখানে যে z1 যেটা রয়েছে সেইটা আর এটা ম্যাচিং হয়ে গেছে, তাহলে তোমার হচ্ছে এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। এখানে একটা কথা বলার, সেটা হচ্ছে যেহেতু দুটো জটিল সংখ্যা জেড এবং অন্য একটি জটিল সংখ্যা, যেহেতু দুজনারই তোমার অ্যামপ্লিটিউড সেম, সুতরাং তোমার ভাবতে হবে সেম বলতে যেহেতু দুজনার তোমার অ্যামপ্লিটিউডের মধ্যে একটা পাইয়ের ডিফারেন্স রয়েছে, সুতরাং তাদের মডিউলাস কিন্তু সেম। সেই জন্য আমি কিন্তু এখানেও আর ধরেছি, এখানেও আর ধরেছি। এইবার 21 দাগে, যদি জেড একটি জটিল সংখ্যা হয়, কেমন জটিল সংখ্যা, যে জেড প্লাস জেড বার এর মডিউলাস সমান জেড মাইনাস জেড বার এর মডিউলাস, তাহলে জেড এর সঞ্চারপথ কেমন হবে। তো আমি মনে করছি জেড সমান এক্স প্লাস আই ওয়াই, এটি একটি জটিল সংখ্যা, তাহলে জেড বার সমান হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। এখন জেড প্লাস জেড বার এটা সমান কি হবে, তাহলে তোমার শুধুমাত্র 2x হবে, কারণ ইমাজিনারি পার্ট দুটো বাদ চলে যাবে। ঠিক একইভাবে জেড মাইনাস জেড বার, সেক্ষেত্রে তোমার রিয়েল পার্ট দুখানা বাদ যাবে, গেলে হবে 2i ইন্টু ওয়াই। এখন মডিউলাস জেড প্লাস জেড বার, এইটার মডিউলাস সমান জেড মাইনাস জেড বার এর মডিউলাস, এই দুটো সমান যদি হয়, আমরা মডিউলাস জেড প্লাস জেড বার মানে জানি যে রুট ওভার অফ এইটা স্কোয়ার প্লাস, যেহেতু এর ইমাজিনারি পার্ট নেই, প্লাস 0 স্কোয়ার, আর এটার মডিউলাস মানে হচ্ছে রুট ওভার অফ 0 স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। তো তাহলে দাঁড়ায় রুট ওভার 4x স্কোয়ার সমান রুট ওভার 4y স্কোয়ার। যদি আমরা বোথ সাইড স্কোয়ার করে দিই, তাহলে রুট ওভারটা উঠে যাবে, 4x স্কোয়ার সমান 4y স্কোয়ার হবে, দুদিক থেকে 4 কেটে গেলে x স্কোয়ার সমান y স্কোয়ার হবে। তার মানে হচ্ছে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার সমান 0, তাহলে x প্লাস y ইন্টু x মাইনাস y সমান 0। দেখো এটা কিন্তু দুখানা সরলরেখার সমীকরণ। তো এখানে তোমার অপশানে কি বলেছে, দেখো বলেছে এক্স অক্ষ, এটা হবে না। আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে জেড এর সঞ্চারপথ। দেখো সঞ্চারপথ নামক একটা অন্য চ্যাপ্টার রয়েছে, সেটা তোমরা যখন পড়বে ধারণা আরো ক্লিয়ার হবে। তো এর সঞ্চারপথটা এক্স অক্ষ না, তোমার একটা সরলরেখা না, কারণ এখানে দুখানা সরলরেখা এসছে। দেখো এক্স প্লাস ওয়াই সমান একটা 0,
এটা একটা সরলরেখার সমীকরণ, আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান 0। তাহলে দুটো সরলরেখা এসছে, সুতরাং এটা হচ্ছে এক জোড়া সরলরেখার সমীকরণ। সি এর উত্তরটি ঠিক হবে। এরপর চলো 22-এর দাগে বলেছে জেড যদি একটি জটিল সংখ্যা হয়, কেমন জটিল সংখ্যা, যে রিয়েল 1/z এটা সমান হচ্ছে একটা ধ্রুবক বাস্তব সংখ্যা সি, তাহলে জেড এর সঞ্চার পথ কেমন হবে। তো আমি মনে করছি জেড সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এটা ধরে নিচ্ছি। তাহলে তোমার 1/z এটা আগে বের করতে হবে, তার মানে হচ্ছে 1/x প্লাস আই ওয়াই। এইবার তুমি অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপর নিচে গুণ করে দাও, তাহলে এখানে এটা পড়ে থাকবে। তো উপরে থাকবে এক্স মাইনাস ওয়াই আই ওয়াই, আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তোমার আই স্কোয়ারের জায়গায় যদি তুমি -1 পুট করো, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে হচ্ছে একটা দাঁড়ালো এক্স এর নিচে এটা, আর আরেকটা দাঁড়াচ্ছে প্লাস আই ইন্টু মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন তোমাকে বলা হয়েছে কি না, জেড এর সঞ্চার পথ বের করতে বলা হয়েছে। তো সরি, রিয়েল 1/z এর ওরা বলে দিয়েছে যে রিয়েল 1/z এটা সমান হচ্ছে সি। তো তাহলে এর রিয়েল পার্ট কোনটা, এটা, তার মানে হচ্ছে এক্স এর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সমান হচ্ছে সি, বা আমরা বলতে পারি সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সমান হচ্ছে এক্স, কোনাগুনি গুণ করে দিয়েছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সমান সিটা এবারে চলে এলে 1/c ইন্টু এক্স, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1/c ইন্টু এক্স এটা সমান হচ্ছে 0। তো এইটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। এটা পরে যখন বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত যখন এই চ্যাপ্টারগুলো পড়বে তখন বুঝতে পারবে। যাই হোক, আপাতত এটা জেনে রাখো, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। তাহলে অপশন ডি এখানে ঠিক উত্তর। এরপর 23-এর দাগে আই স্কোয়ার সমান -1 এটা আমরা জানি, তাহলে এইটার মডিউলাসের মান কত হবে, 3i - 1 এর হোল স্কোয়ার। এটা সমান আমরা কি লিখতে পারি, 9i স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে জাস্ট ফেলে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আই স্কোয়ারের জায়গায় তো -1, আর এটা 6i প্লাস 1, তার মানে হচ্ছে -9 - 6i প্লাস 1, তার মানে -8 - 6i। তাহলে এর মডিউলাস দেখো, মডিউলাস যদি এটাকে আমরা জেড হিসাবে প্রকাশ করে থাকি, তাহলে মডিউলাস জেড সমান কি হবে, √8 এর হোল স্কোয়ার প্লাস -6 এর হোল স্কোয়ার। তার মানে হচ্ছে 64 প্লাস 36 এর বর্গমূল করলে তুমি দেখবে 10 আসবে। তাহলে তোমার এখানে অপশনের দিকে একটু দেখো, অপশন বি তে 10 রয়েছে। এবার 24-এর দাগ, যদি আর্গুমেন্ট অফ z-1, তাহলে তোমার এখানে z সমান কিছু একটা ধরে নাও, মনে করো x প্লাস আই ওয়াই ধরে নিচ্ছ, তাহলে তোমার z-1 সমান কি দাঁড়াবে, x - 1, আমি এই রিয়েল পার্টের সঙ্গে ওটা রেখেছি, হ্যাঁ, তাহলে তোমার সুবিধা হবে, এটা আসবে। আর আরেকটা কি আছে, z প্লাস 3i, এটা সমান কি হবে, x প্লাস আই ওয়াই প্লাস 3y, তার মানে হচ্ছে x প্লাস আই ইন্টু ওয়াই প্লাস 3, এটা আসছে। আচ্ছা, আমার থিওরি পার্টে বোধহয় একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের এখানে দেখো বলেছে যে আর্গুমেন্ট z-1 আর আর্গুমেন্ট z প্লাস 3i। তো আর্গুমেন্ট আমরা সেখানে বলেছিলাম দুটো সমীকরণ, একটা হচ্ছে তোমার আর্গুমেন্ট বের করার জন্য বলেছিলাম x সমান r cos থিটা, y সমান r sin থিটা, যেখানে আমরা পোলার ফর্মে ধরে নিয়েছিলাম। এটা একটু সেই পার্টটা আলোচনা করছি, এটা এই অঙ্কের মধ্যে নয়,
এটা শুধুমাত্র থিওরি পার্টটা আমি আলোচনা করছি। আমি সেখানে বলেছিলাম যে এখানে তোমার থিটা এর এমন মান আনতে হবে যাতে দুটো সমীকরণকে সিদ্ধ করে। আমাদের এছাড়াও একটা অন্য উপায় ছিল, যদি যদি আমরা এই 2 নম্বর সমীকরণকে, মনে করো এটা 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, যদি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর দিয়ে ভাগ করি তাহলে তোমার আসবে tan থিটা সমান y বাই এক্স। তার মানে এইখান থেকে থিটা সমান tan ইনভার্স y বাই এক্স, এটা লেখা যেতে পারে। যাই হোক, tan থিটা সমান y বাই এক্স, এইটা তোমার আমি কাজে লাগাতে চাইছি। আমি এটাও বোধহয় থিওরি পার্টে বলেছিলাম যে এইভাবে সব ক্ষেত্রে আমরা আর্গুমেন্ট বের করতে পারি না, কিছু কিছু ক্ষেত্রে আমাদের আর্গুমেন্ট এই ফর্মুলায় যদি বের করি তাহলে ভুল আসে, কিন্তু তবুও কিছু কিছু অঙ্ক এই ফর্মুলায় আমাদের সহজে করা যায়। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে আমি এই ফর্মুলাটা ব্যবহার করছি, যে তাহলে তোমার থিটা সমান tan ইনভার্স y বাই এক্স। তাহলে এখানে এইটার ক্ষেত্রে যদি তোমার থিটা 1 আর্গুমেন্ট হয় তাহলে এটা সমান আমরা লিখতে পারি tan ইনভার্স y বাই এক্স। এখানে y মানে হচ্ছে y নিজে, আর x মানে x মাইনাস 1। আর পরেরটার জন্য ডান দিকে যেটা রয়েছে তার জন্য আমি যদি আর্গুমেন্ট থিটা 2 ভাবি তাহলে সেটা সমান হচ্ছে tan ইনভার্স, দেখো এখানে y প্লাস 3 আর নিচে x হবে। তোমার প্রশ্নে বলে দিয়েছে যে আর্গুমেন্ট প্রথমটার যা দ্বিতীয়টার আর্গুমেন্ট তাই, তার মানে থিটা 1 সমান থিটা 2, অর্থাৎ আমরা বলতে পারি tan ইনভার্স y বাই x মাইনাস 1 এটা সমান হচ্ছে tan ইনভার্স y প্লাস 3 বাই x। তো এইখান থেকে যেহেতু আমরা বলতে পারি যে যেহেতু মাঝখানে ইকুয়াল চিহ্ন রয়েছে তাহলে এটা সমান এটা, তো এইখান থেকে কোনাকুনি গুণ করো x y প্লাস 3x মাইনাস y মাইনাস 3 এটা সমান হচ্ছে xy। সবগুলো যদি এক সাইডে আনি তাহলে xy বাদ চলে যাবে, তাহলে থাকবে 3x সমান y প্লাস 3। এইবার তুমি একটু অপশনের দিকে তাকাও, তোমার তাহলে এসছে কি 3x সমান y প্লাস 3, তার মানে এখানে অপশন সি। তুমি দেখো 3x সমান y প্লাস 3 এটা এসছে, তুমি এটাকে 3x মাইনাস 3 সমান y লিখতে পারো, তার মানে 3 ইন্টু x মাইনাস 1 সমান হচ্ছে y। এই অপশনটা তোমার মিলে গেছে। এরপর 25 দাগেরটা বলে আজকে শেষ করব। জটিল সংখ্যা, তিনটে জটিল সংখ্যা রয়েছে, বলছে তিনটি শীর্ষবিন্দু যদি হয় তাহলে সেই ত্রিভুজটি কেমন দেখতে হবে। তো আমি এই প্রথম বিন্দুটাকে মনে করছি এ বিন্দু, সেটা হচ্ছে A12, দ্বিতীয়টা হচ্ছে B23 আর তৃতীয়টা হচ্ছে C34। তো এখানে AB এই ডিসটেন্সটা হচ্ছে আমরা স্থানাঙ্ক জ্যামিতির সূত্র অনুযায়ী বের করতে পারি 2 মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস 3 মাইনাস 2 এর হোল স্কয়ার, তার মানে হচ্ছে 1, তার মানে তুমি করে দেখবে √2 আসছে। বিসি ডিসটেন্সটা বের করতে চাইছি, সেটা হচ্ছে 3 মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস 4 মাইনাস 3 এর হোল স্কয়ার, এটা সমান হচ্ছে একইভাবে তোমার √2 আসছে। ঠিক একইভাবে আমি এসি ডিসটেন্সটা বের করতে চাইছি, তো এসি ডিসটেন্স এখানে কি হবে 3 মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 4 মাইনাস 2 হোল স্কয়ার, এটা দাঁড়াচ্ছে হচ্ছে √2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তার মানে হচ্ছে √8, তার মানে হচ্ছে 2√2। তো এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় যে AB প্লাস BC এটা সমান হচ্ছে √2 প্লাস √2 সমান হচ্ছে 2√2, যেটা মানে হচ্ছে তোমার এসি, তাহলে এটা সমান হচ্ছে এসি। তোমাদের ক্লাস 9-এ স্থানাঙ্ক জ্যামিতিতে এরকম একটি অঙ্ক ছিল, তোমরা দেখবে যে এবি প্লাস বিসি সমান যদি এসি হয়, মনে করো এ বিন্দুটা এখানে আছে, বি বিন্দুটা এখানে আছে, যদি সি বিন্দু এখানে থাকে, খেয়াল করো
তাহলে এ বি আর বিসির যোগফল যদি এসির যোগফলের সমান হয় তাহলে কিন্তু আমি যেভাবে এঁকেছি এই ছবিটা ঠিক হয়নি, এরা কিন্তু একই সরলরেখায় আছে। তাহলে কিন্তু তোমার ছবিটা একদম সেম সরলরেখা। সুতরাং এখানে যেটা বলেছে যে সমবাহু, সমকোণী, সমদ্বিবাহু এরা কোনোটাই ঠিক নয়, এখানে হচ্ছে ডি এর উত্তরটা ঠিক হবে।